সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছু ঘটনা নিয়ে কিছু আলোচনা হচ্ছে। সেই ঘটনাগুলোর মধ্যে হলো যে ভারত থেকে বাংলাদেশে সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশের সরকার এবং 3টি স্থল বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। যে স্থল বন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র আমদানি করে বাংলাদেশে ঢুকত, সেই স্থল বন্দরগুলো বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারত একটা সিদ্ধান্ত নিল যে তারাও ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিবে। এখন বাংলাদেশে যদি সুতা না আসে তাহলে বাংলাদেশের পোশাক শিল্পকুচি তাদের একটা সমস্যা, তারা সুতা সঠিক মতো না পেলে। এখন বাংলাদেশে সুতা উৎপাদন করতে পারে, কিন্তু তুলা তো আবার বাইরে থেকে কিনে আনতে হবে। ভারতে যেমন তুলা উৎপাদন করা হয়, আবার সেই তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। তো ভারতের সুযোগ সুবিধা সব দিকে তারা আছে, কিন্তু বাংলাদেশে যদি সুতা উৎপাদন করতে হয় তাহলে হয়তো ভারত থেকে তুলা আনতে হবে, আর অন্য কোনো রাষ্ট্র থেকে তুলা আনতে হবে। এখন এখানে যে কথাগুলো উঠে এসেছে যে ঢাকার এই পদক্ষেপের কারণেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে ভারত। সামনে এলো আসল সত্য ঘটনা। এখন এই ঘটনাগুলো যদি আজকে দেখি তাহলে একটা প্রতিবেদন আমরা পেয়েছি, যে প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখব কি কি কারণে ভারতে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছেন। এখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পরিপ্রেক্ষিতে তো অনেক কিছুই আমাদের দেশে আনা যাবে না। এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বাংলা হান থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি। সেই প্রতিবেদনের মাধ্যমে দেখে আসি যে কি কারণে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত গত বৃহস্পতিবার ভারত জানিয়েছে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত ঢাকার কিছু পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। আসলে ঢাকারে নেওয়া ওই পদক্ষেপ বাণিজ্যকে প্রভাবিত করেছিল, তবে ঢাকার ঠিক কোনো পদক্ষেপ এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কে ভারত বিস্তারিত জানায়নি। বাংলাদেশের পদক্ষেপের কারণেই করা সিদ্ধান্ত নেয় ভারত। যেহেতু এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভারতীয় সুতো আমদানি নিষিদ্ধ করা এবং 3টি বন্দর বন্ধ করার সিদ্ধান্তের পর ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে রয়েছি। বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে গত সপ্তাহে আমরা ট্রানজিট সুবিধা বিষয়ে একটি ঘোষণা করেছিলাম। মূলত সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের বন্দর এবং বিমানবন্দরগুলিতে ভিড় বৃদ্ধি পাওয়ায় আমরা এই পদক্ষেপ নিয়েছি। তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই পদক্ষেপগুলি ঘোষণার আগে বাংলাদেশের পক্ষ থেকে কি কি ঘটেছে তা দেখুন। প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার কয়েকদিন পরই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। মূলত ইউনূস বলেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বাংলাদেশের সাথে প্রায় 1600 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং ওই রাজ্যগুলি স্থলবেষ্টিত। তিনি আরও জানান যে উত্তর পূর্বে ভারতে 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ায় তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি, যেটি নিঃসন্দেহ একটি বিশাল সম্ভাবনা। এটি চীনা অর্থনৈতিক একটি সম্প্রসারণের বিষয় হতে পারে। এদিকে ইউনূসের এহেন মন্তব্যের পরেই শুরু হয় তুমুল সমালোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন যে ভারত ট্রান্সশিপমেন্ট কেন বন্ধ করেছে, এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণ কি ছিল। এই ছিল আজকের মতো সংবাদ। আল্লাহ হাফেজ।